রবিউল আউয়াল মাস যেমন নবীর আগমনের মাস, রবিউল আউয়াল মাস তেমন নবীজির বিদায়ের মাস। এই রবিউল আউয়ালের 12 তারিখে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর থেকে পর্দা ফরমায়েছেন, বিদায় নিয়ে বরজখে চলে গেছেন। নবীজির জন্ম যেমন শ্রেষ্ঠ আনন্দের, নবীজির বিদায়টাও এরকম শ্রেষ্ঠ ব্যথার। কারণ আমার নবীর চাইতে বড় নিয়ামত আর হয় না। এ মাসে নবীজি নামক শ্রেষ্ঠ নিয়ামত যেমন আমরা পেয়েছি, এ মাসেই আবার এই নিয়ামত আমাদের থেকে পর্দা করে বরজখের সফর করেছে। এই মাসের সাথে নবীজির তিরোধানের সম্পর্ক, এটা বিদায়েরও মাস। জন্ম মৃত্যু একই মাসে নবীর আমাদেরকে স্মরণ করায় দিয়ে মহান রব্বুল আলামিন নবীজির গোটা জিন্দেগি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উম্মার কাছে স্মরণ করায়। তার মানে শুধু জন্মের স্মরণ নয়, শুধু মৃত্যুর স্মরণ নয়, সিরাতুন নবীর স্মরণ করে নিজেকে গঠন করো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা হায়াতটাকেই স্মরণ করো, আর এই গোটা হায়াতকেই তোমরা অনুকরণ করো। কেক কাটা মুহাব্বতের না। নবীজি বলেন, আমার মুহাব্বত যদি প্রকাশ করতে চাও তাহলে কেক কাইটা মুহাব্বত প্রকাশ করবা না। মুহাব্বত প্রকাশ করার আরো কোনো তরিকাও আছে যা নবী শিক্ষা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত তো ঈমান। এই মুহাব্বত যদি প্রকাশ কেউ না করে তাহলে তো তার ঈমানই কামেল হবে না। আর নবীজির সাথে তো মুহাব্বতের সম্পর্ক গড়তেই হবে, কারণ নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার আশা করাও তো যায় না। কারণ আমাদের যে টুটা ফাটা ইবাদত, এই দিয়ে আমরা জান্নাতে চলে যাব এমন আশা আমাদের জন্য করা মানায় না। আরে আবু বকর উমরই নিজের ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে নাই, আর সলিমুদ্দি কলিমুদ্দি খালিদ সাইফুল্লাহ ইউবি মহিউদ্দিন আর জাকারিয়া আমরা আমাদের ইবাদত দিয়ে জান্নাতে চলে যাব। বিষয়টা তো এত সস্তা না, তো এত সস্তা না তো জান্নাত। हर गफलत ये तेरी हस्ती नहीं, हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं, हर गफलत ये तेरी हस्ती नहीं, देखे जन्नत इस कदर सस्ती नहीं, राह गुजर दुनिया ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। দুনিয়ার হায়াতে মস্তি কইরা আর মনে যা চায় তাই কইরা জান্নাত কামনা কইরা খোদার জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছা সম্ভব না। জান্নাতে যাইতে সাধনার জিন্দেগি লাগে, আর জান্নাতে যাইতে আল্লাহ পাকের রহমত লাগবে। ইবাদত দিয়েও জান্নাতে যেতে পারবে না। বেরিয়া ইবাদত নিয়ে দাঁড়াবে ময়দানে মাহশারে, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। বুখারীর রওয়ায়াত, আল্লাহর রহমত দিয়েই তার জান্নাতে যাইতে হবে। হ্যাঁ, আবার ইবাদত নাই কিন্তু আল্লাহ দয়া করে ফেলছে, আল্লাহ দয়া করলে জান্নাত পেয়ে যাবে। এবার প্রশ্ন হলো, খোদা যে কার পরে দয়া করবে? তবে অবশ্যই দয়াটা যাকে তাকে করবে না, যে দয়ার উপযুক্ত তাকে দয়া করেই ফেলবে। যদি তখন সে গুনাহগার হয় তাও তারে বলবে যা মাফ করে দিলাম। হাদিসে পাকে আজব আজব রেওয়ায়াত আছে। এক রেওয়ায়াতে আছে, বান্দার নেকি নাই, খালি গুনাহ। আল্লাহ পাক তারে বলবে, এদিকে আয়, তোর গুনাহগুলো সামনে নিয়ে আল্লাহ পাক বান্দার গুনাহ শুরু করবে। আচ্ছা, কাহার আর জালাল মালিক যদি গুনাহ শুরু করে তাইলে কি বোঝা যায়? জান্নাতে যাইতেছে না দোজখে যাইতেছে?
গুনাহ গুনতেছে কে? খোদ আল্লাহ নিজে গুনাহ গুনতেছে। এই এটা করস নাই গুনাহ? হ্যাঁ করছি। এটা করস নাই? করছি। এটা করস নাই? করছি। গুনাহ গুনবে, গুনাহ টুন্না বলবে মাসাল তু মাসালান, আমি এর একটু তাশরিহ সহ বলতেছি। বলবে ঠিক আছে, বাহাদুর শাহ পার্কের মাহফিলে যে কানছিলি আর তওবা করছিলি না, এটা আমার কাছে পছন্দ লেগে গেছে। যা তোর এই গুনাহগুলাকে নেকি দিয়া পাল্টায়া দুনিয়াতে সত্তার হিসাবে তোর গুনাহ যেমন ঢেকে রেখেছিলাম, হাসরে আজকেও তোর গুনাহ ঢেকে রেখে যা তোকে মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম, জাগা যা। কোন কোন মুহাদ্দিসরা এই হাদিসকে হাদিসে মুসালসাল বিযহকের ভেতরে আনছেন। কারণ কি? কারণ হলো বান্দা তখন আল্লাহরে বলবে কি আল্লাহ সব গুনাহ হয় নাই তো। মানে বান্দা বলবে আল্লাহ আরো কিছু গুনাহ আছে যেটি আপনি গুনেন নাই। মানে হ্যার চিন্তা হইলো যেগুলা গুনছে এগুলা যেহেতু নেকি বানায় আমারে মাফ করে দিছে, বাকিগুলাও যদি গুনে তাইলে তো নেকি সংখ্যা বাড়ে, তাহলে মর্যাদা একটু বাইরে যায় না। বান্দা বলবে কি আল্লাহ সবগুলা গুনছেন না, আর কিছু বাদ আছে এটিও গুনাল্লাহ। আর এক রিওয়ায়াতে আছে দুই বান্দাকে আল্লাহ তাআলা বলবে এই তোদের গুনাহ নাই, তোদের ইবাদত নাই, খালি গুনাহ কর, যা দোজখে চলে যা, জাহান্নামে যা। দুনো বান্দা জাহান্নামের দিকে রওনা করবে। হাদিসে পাকে আছে এক বান্দা ধীরে ধীরে চলতে থাকবে, এই দুইজনের একজন জোরে দৌড়ে সামনের দিকে যাইতে থাকবে। ধীরে ধীরে যে হাঁটতেছে তাকে আল্লাহ তাআলা বলবে দোজখে যাইতে বললাম তোর সাথের জন দরজার কাছে চলে যায়, আর তুই পিছনে রইছস, আস্তে চলস কেন রে বান্দা? বান্দা বলবে আল্লাহ আমি তোমার রহমতের আশায় আস্তে আস্তে যাইতেছি, যদি তোমার দয়া হয় আর যদি আবার ডাক দাও। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা বলবেন যা আমার রহমতের উপরে যেহেতু তোর ইয়াকিন আছে, রহমতটা তোরে দিয়ে দিলাম, তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, মাফ করে দিলাম। আল্লাহ তাআলা দৌড়ে যে বান্দা জাহান্নামের দিকে যাইতেছে তাকে ডেকে বলবি এত তড়িৎ গতিতে দৌড়ায় দোজখে যাস কেন রে বান্দা? দাঁড়া, এত তাড়াতাড়ি দৌড়ে দোজখের দিকে কেন যাইতেছ? বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে কত হুকুম তুমি করছো, তোমার একটা হুকুম দুনিয়াতে তামিল করি নাই, তোমার একটা হুকুম দুনিয়াতে আমি মানি নাই, যা আজকে আমি নেকি হিসাবে তোমার কাছে পেশ করতে পারি। আজকে দোজখে যাওয়ার একটা হুকুম করছ, এই হুকুমটাও যদি না মানি তাহলে বান্দা দাবি করবো কেমনে? কমাস কম আজকের হুকুমটা পালন করে তোমার গোলামের সিল লাগানোর জন্য দৌড় দিয়েছি। আল্লাহ বলবেন আমার হুকুম যেহেতু তুই মানছস, আমার হুকুমের দাম যেহেতু তোর কাছে আছে, যারে বান্দা যা তোরেও মাফ করে দিলাম। রব যদি কাউরে মাফ করে দেয় তাহলে এইভাবে রহমত দিয়ে মাফ করে দিতে থাকবে, কারণ সাবাকাত রাহমাতি আলা গাযাবি, আল্লাহ পাকের রাগ গুসার চাইতে রহমতের পাওয়ার বেশি। আল্লাহু আকবার জোরে করে বলেন। আল্লাহ বলতে পারে যা রাস্তার ভেতরে বৈশা চোখের পানি ফেইলা আমারে ভয় পায় যে বলছিলি আস্তাগফিরুল্লাহ, যা এর কারণে রহমত দিয়ে দিলাম, মাফ করে দিলাম। কারণ হলো আল্লাহ তো মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরা ফাতিহাতে পড়ি যে আমরা মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, হাকিম ইয়াউমিদ্দিন না, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি বিচার দিবসের মালিক, মালিক যিনি, তিনি ইচ্ছা করলে যাকে তাকে ক্ষমা করে দিতে পারে, তিনি ক্ষমা করে দিতে পারেন। বহু ইমানদার এমন আছে যারা মালিকের দয়া পায়া এমন ভাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার কিছু বান্দা আছে যারা নবীর শাফাআত পায়া জান্নাতে চলে যাবে। নবীর শাফাআত, আমাদের নবীজির একটা শান হইল, আমাদের নবীজি হলেন হাবিবুল্লাহ। আমাদের নবীজি কি? জোরে আওয়াজ করে বলেন আমাদের নবীজি কি? আমাদের নবীজি হলেন হাবিবুল্লাহ।
হ্যাঁ, এক এক নবীর এক এক শান, কেউ জাবিহুল্লাহ, কেউ খলিলুল্লাহ, কেউ কালিমুল্লাহ, কিন্তু আমাদের নবীজি হাবিবুল্লাহ। কালিমুল্লাহ তো কথা কয়, দুনিয়াতে কথা বলতে পারবে, যা মনে চায় তাই। তাই কালিম বেসাখতা, সব কথা বলার অধিকার কালিমের আছে। কালিম যা বলতে পারে দুনিয়ার কোন নবীও তা বলতে পারে না। তারা বলে এটা আমাদের শান না, ওটা কালিম হইলে বলতে পারবে। এ কারণে কালিমে আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আপনি ঘুমান না কেন, এটাও বলে ইসরায়েলিরা। এমন কোন কথা নাই যেটা কালিম বলে না, কালিমুল্লাহ বলে না, সব বলে। এ কারণেই তো শেখ জাকারিয়া বলছেন ভিক্ষুকেও বলে এই জিগা তো আমার মিসকিন বানাইছে কি আরে আল্লাহ। তো আল্লাহর কাছে কালিম দেয়া বলে আল্লাহ এরে মিসকিন বানাইছেন কিল লেগা, হাত পা নাই কিল লেগা, এরকম বিকলাঙ্গ বানাইছেন কিল লেগা। হ্যাঁ রে কইও দোজকে হেয়ার বরাবর একটা ছিদ্রি আছে, ওটা বন্ধ করার লেগে এরকম বানাইছে। যা যা মনে চায় তাই জিজ্ঞাসা করতে পারে, এ কারণে হলো কালিম। কালিম শুধু কি আল্লাহরে বলে না, কালিম বিধায় আমাদের নবীজিকেও বলে, আমাদের নবীজিকেও বারবার বলছে। যেমন যেমন মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূল যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে নিচের দিকে আইতেছেন, উপরে কিন্তু ইব্রাহিম বাবার লগে দেখা হয়েছে, উনি কিছু বলল না, কারণ তিনি খলিলুল্লাহ। কালিমের কাছে আসছে, পরে বলে 2 ওয়াক্ত লয়ে গেছিলাম উম্মতের কাছে, হেডাই পরে না আপনার 50 ওয়াক্ত পড়বো, যান উপরে যান, উপরে যান, কমাই লয়ে। এবার পাঠাইতে পাঠাইতে একবার না 9 বার পাঠাইছে। 9 বার পাঠায় যখন 45 ওয়াক্ত কমছে, এবার আসেই 5 ওয়াক্ত। নবীজি এবার 5 ওয়াক্ত নিয়ে আসতেছে। তখনও বাবা ইব্রাহিম কিছু বলে না, কিন্তু কালিমুল্লাহ ছাড়ে না। কালিমুল্লাহ বলে এই 5 ওয়াক্ত পড়তে পারবো না, এটি নিয়ে যান, কমাই লয়ে আসেন। আল্লাহর রাসূল বললেন যতবার গিয়েছি 5 করে আল্লাহ পাক কমাইছে, এই 5 লয়ে যাই, 5ও কাইটা দেখ, পরে খালি হাতে উম্মতের কাছে যাবো, শরম লাগতেছে আমার, আমি এটা নিয়ে যাইগা, আমার উম্মত এটা হক আদায় করবে ইনশাআল্লাহ। এই 5 ওয়াক্ত নিয়ে হাবিব রওনা করলেন। কালিমুল্লাহ কিন্তু তখনও যাইতে বলছে। আল্লাহ পাক হাবিবুল্লাহকে ওই যে খলিলুল্লাহ বলে না কেন? খলিলুল্লাহ বলে না এজন্য, খলিলুল্লাহ তো আল্লাহর সব হুকুম মেনে নিয়েও আল্লাহকে দোস্ত বানানোর জন্য তৈয়ার। খলিলের ভিতরে আছে নিজে আল্লাহকে পাওয়ার জন্য সব করবে। প্রয়োজনে আগুনে পুড়তে বলে আল্লাহ নিজেকে, তো খলিল বলে আমি আগুনে পুড়তেও রাজি আছি। আল্লাহ খলিলকে বলে সন্তান জব করো, খলিল বলে আমি আমার নিজের সন্তান জবাই করতেও রাজি আছি। আল্লাহ খলিলকে বলে স্ত্রী বিবি মরুভূমিতে রেখে আসো, খলিল বলে আল্লাহ আমি এটাও করতে রাজি আছি। তো খলিলের সামনে 50 ওয়াক্ত লয়ে গেলে খলিল বলবো আমি রাজি আছি। রাজি আছে তো? আরে 50 ওয়াক্ত কিসে, 100 ওয়াক্ত দিলেও করবো, খলিল করবো ঠিক আছে রাজি আছি, কারণ তিনি তো আল্লাহকে পাওয়ার জন্য সব করতে রাজি, এ কারণে খলিলুল্লাহ। কিন্তু হাবিবুল্লাহ হলো আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আল্লাহ সব করতে রাজি। আল্লাহর হাবিবকে খুশি করার জন্য আল্লাহর হাবিবের গুনাহগার উম্মতকে দোজখ থেকেও বের করতে রাজি। আল্লাহর হাবিবকে খুশি করার জন্য 5 ওয়াক্তের বদলায় 50 ওয়াক্তের সওয়াব দিতে রাজি। ডেকে বলে হাবিবুল্লাহে দিয়েছিলাম আপনার হাতে 50, কিন্তু কমাইতে কমাইতে 5 বানায়া দিলাম। চইলা যাইতেছেন বন্ধু, আপনাকে খুশি করার জন্য ঘোষণা দিয়ে দিচ্ছি, শুনে যান, খুশির ঘোষণাটা নিয়ে যান। নিয়ে যাইতেছেন 5, কিন্তু উম্মত আদায় করলে 5 সওয়াব নয়, 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আপনার উম্মতের দান করব। হাবিবুল্লাহর হাতে যেটা দিছি এটাকে কমান যায় না, এটা পুরাই রাখবো। আদায় করবে 5, কিন্তু সওয়াব দেব 50। কারণ হাবিবরে খুশি করার জন্য। হাবিব যদি বলে, হাবিবুল্লাহ যদি বলে আল্লাহ আমার এই গুনাহগার এই
এই এই যে লক্ষ্মীবাজারের এই উম্মতটা তার অনেক গুনাহ, কিন্তু আমি তাকে ছাড়া জান্নাতে যাবো না। কারণ নবীজি তো কাউকে ছাড়া জান্নাতে যাইবেন না। উম্মতের একটা ফরজ দোজখে থাকতে আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করবেন না, করবেন না। নবীজি যে এই মুহাব্বতটা উম্মতকে দিবে, উম্মতের নবীর হক আদায় করতে দিব না? উম্মতের উপরেও দায়িত্ব আছে নবীর কিছু হক, সেই হকগুলা যদি কেউ আদায় করে তাহলে ওইটা হলো মুহাব্বত। আর ওই মুহাব্বত যারা আদায় করবে তাদের নসিবে জুটবে কাউসার ও শাফাআত। আল্লাহর রাসূল তাদেরকে কাউসারও পান করাইবেন, আল্লাহর রাসূল তাদেরকে শাফাআত করে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দরজায় নিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। আল্লাহু আকবার কাবীর। এখন প্রশ্ন হলো, আল্লাহর রাসূলের হক কি আমরা আদায় করি? আল্লাহর রাসূলের হক কি 12 রবিউল আউয়ালে কেক কাটা? এই কথা কন, কথা কন, খালি মুখ দিয়া বললে হবে না। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, এমনে এমনে বলেন। আল্লাহর রাসূলের হক কি 12 রবিউল আউয়ালে কেক কাটা? আল্লাহর রাসূলের হক কি 12 রবিউল আউয়ালে র্যালি করা? আল্লাহর রাসূলের হক কি নবীজির নামে একটু মিষ্টি বিতরণ করা? আল্লাহর রাসূলের হক কি নবীর নামে একটা মাহফিল করে আশিকে রাসূল হয়ে যাওয়া? আল্লাহর রাসূলের আর কোনো হক নাই। আল্লাহর রাসূলের তো হক আছে। তুমি তোমার ছেলের হক আদায় করলে, মেয়ের হক আদায় করলে, বিবির হক আদায় করলে, নেতার হক আদায় করলে, দলের হক আদায় করলে, ধর্মের হক নাই? কি চান্দু কথা কও না কে? ধর্মের হক নাই? দলের হক আদায় করলে, নেতার হক আদায় করলে, নবীর হক নাই? যারা আওয়াজ করে বলেন নবীর হক নাই। নবীরও তো হক আছে। নবীর হক কি তুমি আদায় করেছো? নবীজির বড় বড় 4টি হকের ভেতরে নবীজির 1 নাম্বার হক হলো নবীজিকে তাসদিক রাসূল বিজামিই কামালাতিহি, নবীজির সকল যোগ্যতা সহকারে নবীজির উপরে বিশ্বাস স্থাপন করা, নবীজির সকল কামালাতকে বিশ্বাস করা। অর্থাৎ নবীজিকে খালি নবী মানলেই হবে না, শেষ নবী মানা। ঠিক আস্তে করে কোন কে? নবীজিকে খালি শেষ নবী মানলে হক আদায় হয় না। নবীর সকল মুজিজাগুলোকে মানা, নবীর সকল কামালাতের উপরে বিশ্বাস স্থাপন করা। যারা নবীজির কামালাত সহ নবীজিকে মানে না, তারা নবীর 1 নম্বর হক আদায় করে না। এরা 1 নম্বর হক আদায় না করার কারণে বেঈমান হয়ে যায়। বেঈমান হইলেও শাফাআত পাইব তো? কথা বলেন না কেন? বেঈমান হলেও শাফাআত পাবে তো? তাহলে 1 নম্বর হক কি বললাম? তাসদিক বির রাসূল বিজামিই কামালাতিহি, আল্লাহর রাসূলের সকল কামালাত সহ আল্লাহর রাসূলের নবুয়ত ও রিসালাতের উপরে ঈমান আনয়ন করা। তার মানে বিশ্ব নবী শেষ নবী এটাও মানা। এ কারণেই আমরা আপনাদের সন্তানদেরকে শিখাইতে বলি যে সন্তানদের শিখাও নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কারণ এই আইনটা সংসদে না হইলে মুসলমানের ঈমান রক্ষা হবে না। ঠিক না বে ঠিক করে আওয়াজ করে বলে? তাহলে কি নবীর পরে, নবীর পরে, নবীর পরে, এটা নবীর হক। নবীকে শেষ নবী বলা, নবীকে শেষ নবী বিশ্বাস করা নবীজির হক। এই হক যারা না মানবে তারা কাফের। তারা কি? ভণ্ড যত নবী, কাদিয়ানি, বরকতুল্লাহ সহকারে যত নবী, মুসাইলামা কাজ্জাব থেকে শুরু করে যা আসছে আর সামনে যা নবীর দাবিদার আসবে সব কি? জোরে আওয়াজ করে বলেন সবাই কি? আরো জোরে আওয়াজ করে বলেন সবাই কি? কাফের। এইটা যারা মানবে না তারাও, শুধু তাই না, এইটা যারা মুখ দিয়া বলবে না তারাও। শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া হলো কাদিয়ানিকে যারা কাফের মনে করবে না ওরাও কাফের। কাদিয়ানিকে কেউ যদি কাফের মনে না করে তাহলে ও কাফের। এই তাইলে এই শিক্ষাটা কি নিজের প্রজন্মের প্রত্যেকটা সন্তানকে দেওয়া দরকার কি দরকার না? যদি না দেই তাইলে কি আমার সন্তান, আপনার সন্তান শাফাআত পাইব তো? ইমানদার হইব তো?
শুধুই মাত্র শেষ নবী মানলেই চলে না, আল্লাহর রাসূলের যত মুজিজা রয়েছে সকল মুজিজার উপরে থাকবে ঈমান। নবীজিকে নবী মানে কিন্তু ওয়ানশাক্কাল কামার, আল্লাহর রাসূলের আঙ্গুলির দাম বুঝে না। আরে নবীর দাম শুধু না, নবীর আঙ্গুলের দাম যারা বুঝে না তারাও ইমানদার না, তারাও নবীর শাফাআত পাবে না। নবীর আঙ্গুলির একটা দাম আছে। নবীজির আঙ্গুলির দাম হলো, নবীজি ইশারা করলে পরে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। নবীজির বড় মুজিজার একটা মুজিজা, জমিনে বসে নিজের চোখে চাঁদের খণ্ড দাগ না দেখেও প্রতিটা মুসলমানকে বিশ্বাস স্থাপন করতে হবে হৃদয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা বড় হক যে তার আঙ্গুলির ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। যদি কেউ না মানে সে ইমানদার থাকে না। নবীজির কামাল যেগুলো আছে তার ভেতরে শ্রেষ্ঠ হলো নবীজির মেরাজ। আল্লাহর রাসূলের মেরাজ যদি কেউ না মানে সে ইমানদার থাকে না, সে ইমানদার থাকে না। নাস্তিক মুরতাদ বেঈমানদের পিছনে চলে চলে যারা রাসূলের মুজিজাকে অবিশ্বাস করে, এগুলো মুসলিম ঘরে জন্ম নেওয়ার পরেও এগুলো হয়ে যায় বেঈমান। কারণ ওরা নবীজির কামালাত এর উপরে ঈমান আর বিশ্বাস স্থাপনকারী না। ওরা আল্লাহর রাসূলের আঙ্গুলি দিয়ে সাগরের বরকত প্রবাহিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গে হুদাইবিয়াতে আঙ্গুলি ধরে রাখছেন, আঙ্গুলির মাথা দিয়ে পানি বের হইছে। এই পানি 1400 সাহাবী পান করেছে, ওযু করেছে, গোসল করেছে, শেষ হয় নাই। বর্ণনাকারী বর্ণনা করে বলেন নবীর আঙ্গুলি দিয়ে এমন ভাবে পানি বের হইছে এটা 1500 না 1.5 লক্ষ মানুষ খাইলেও শেষ হইত না। নবীজির মুজিজা, আল্লাহর রাসূলের মুজিজা মানতে হয়। কারণ এ কারণেই আইম্মায়ে কেরাম বলেন পৃথিবীর সবচেয়ে দামি পানি হলো যে পানি নবীর আঙ্গুলি দিয়ে বের হইছে। জমজমের চাইতেও দামি। সবচেয়ে দামি পানি কোনটা? এইটা হলো প্রশ্ন। উত্তর হলো সবচেয়ে দামি পানি হলো ওই পানি যা নবীজির আঙ্গুলি দিয়ে বের হইছে। নবীজির আঙ্গুলি দিয়ে বের হইছে এই পানি সবচেয়ে দামি পানি। কারণ এই পানি মখসুস কিছু মানুষের নসিবে জুটেছে, কিয়ামত পর্যন্ত কারোর নসিবে জুটবে না। জমজম তো আমার আপনার নসিবেও জুটছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ জমজম খাবে। কিন্তু ওইটা ওই নবীজির সাহাবীরা ছাড়া আর কেউ সামনে আর পাবে না। সাহাবীদের ভেতরেও সবাই পায় নাই, যারা জায়গা মতো হাজির ছিল তারা পাইছে। আল্লাহর রাসূলের আঙ্গুলির বরকত किसने जर्रू को उठाया और सहरा कर दिया, किसने कतरू को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया, दुर्फिशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गई, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। আল্লাহর রাসূলের কামালের অভাব নাই, আল্লাহর রাসূলের মুজিজার অভাব নাই। সব নবীর মুজিজা গুনা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গুনা যায় না। ইন্তিখাবে দফতরে তাকওয়িনে আলম জাতিউ বরতরজ আয়াতে জুমলা अंबिया आयाते ओ बरतरज आयाते जुमला अंबिया आयाते ओ। আল্লাহর রাসূলের মুজিজা গুণে শেষ করা যায় না, কিন্তু নবীজির সব মুজিজার উপর ঈমান রাখতে হয়।
যারা নবীর মুজিজা মানে না ওরাই এক সময় নাস্তিক হয়, বেঈমান হয়, মুরতাদ হয়, কারণ ওরা নবীর মর্যাদা বুঝে না। তাইলে আল্লাহর রাসূলের হকের ভেতরে এক নাম্বার হক বললাম আমি, এক নাম্বার হক সেটা হলো তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীজিকে নবীজির সর্বোচ্চ সম্মান সহ নবীজির রিসালাতের উপরে ঈমান ও বিশ্বাস স্থাপন করা। যদি এই ঈমানটা যদি নিজের প্রজন্মকে শিখাইতে ব্যর্থ হয় তখন প্রজন্ম বেঈমান হয়। এই ঈমানটাই যদি ঘরের কর্তা তার সন্তানকে শিখাইতে ব্যর্থ হয় তো সন্তানটা নাস্তিক মুরতাদ হয়, অথবা সে ইসলাম ছেড়ে দিয়ে কাদিয়ানি হয়, অথবা সে টাকার লোভে খ্রিস্টান হয়। হয় কি হয় না? হয়েছে কি হয় না? হয়। নবীর রিসালাতকে তার পরিপূর্ণ হক সহ যখন সে মানে না তখন সে খ্রিস্ট ধর্মকে নিজের ধর্ম বানায়। সুতরাং এটা নবীজির এক নাম্বার হক যে নবীজির শান মাকাম সহ নবীজির উপরে বিশ্বাস রাখা। আল্লাহর রাসূলের দুই নাম্বার হক হলো হুব্বুন নবী, হুব্বুন নবী। নবীজিকে মুহাব্বত না করে কেউ ঈমানদার হয় না। এ কারণে হার ঈমানদার নবীকে মুহাব্বত করবে। মুহাব্বতের পরিমাণটা কতটুকু হবে আল্লাহর রাসূল বলে গেছেন। আল্লাহর রাসূল বলেন লা ইউমিনু, বুখারীর riwayat, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হইতে পারবা না যতক্ষণ না তুমি তোমার মার চাইতে বাপের চাইতে আমি রাসূলের বেশি মুহাব্বত না করবা, যতক্ষণ না তুমি তোমার সন্তান বিবি পরিবার পরিজনের চাইতে আমারে বেশি মুহাব্বত না করবা, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বন্ধু বান্ধব তোমার সকল মানুষের চাইতে আমি কি রাসূল হিসেবে তোমার কাছে যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ মুহাব্বত না পাবো লা ইউমিনু, নবীজি বলেন সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না। হ্যাঁ, যদি মুহাব্বতটা হয় কামেল দরজার মুহাব্বত তখন সে কামেল ঈমানদার হয়। এই কথাটা বর্তমান প্রজন্মের মুসলমান হিসেবে মুসলিমরা বোঝে না, কিন্তু আল্লাহর রাসূলের যুগের ছোট ছোট বাচ্চারাও কথাটা বুঝতো। এ কারণে ছোট ছোট বাচ্চারাও বাবা মার চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতো। মাআজ মুআবিজ ছোট ছোট বাচ্চা রাসূলকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসে, নিজের জানের চাইতে বেশি ভালোবাসে। রাসূলের যুগের ছোট ছোট মায়ের কোলের শিশুরাও এটা বুঝতো, তারা রাসূলকে সর্বোচ্চ ভালোবাসতো। আমাদের সন্তানদের এই ভালোবাসাটা যে ঈমান, এটা যে নবীর হক, এটা আমরা না শিখানোর কারণে আমাদের সন্তানদের হৃদয়ে নেতার প্রেম পাওয়া যায়, গুরুর প্রেম পাওয়া যায়, বন্ধুর প্রেম পাওয়া যায়, বান্ধবীর প্রেম পাওয়া যায়, কিন্তু নবীর প্রেম পাওয়া যায় না। নবীজিকে ভালোবাসার তরিকাই যেন বুঝে না, নবীর ভালোবাসা প্রকাশ করাও যেন জানে না। কারণ এই ভালোবাসাটা যে ঈমান, এই ভালোবাসাটার নিচেই যে হাউজে কাউসারের পেয়ালা, এই ভালোবাসাটার মাধ্যমে যে শাফাআতে কুবরা, এগুলো বুঝেই না। এ কারণে নবীজিকে ভালোবাসা জানে না। এইটা সাহাবায়ে কেরাম বুঝেছেন বিদায় সাহাবীরা মা বাবার চাইতে রাসূলকে বেশি ভালোবাসতেন, নিজের জানের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন। এইটা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের প্রজন্মকে না বুঝাবো ততক্ষণ পর্যন্ত ওদের ঈমান কামেল ঈমান হবে না। এ কারণে নবী প্রেম এটা নবীর হক, এটা বুঝাইতে হবে, এটা শিখাইতে হবে। এটা না শিখাইলে ঈমানদার হবে না।
এই মুহাব্বতটা আদায় করার একটা তরিকা হলো 3 নম্বর হক ইত্তিবায়ে সুন্নাত। আল্লাহর রাসূল বলেন, তোমরা কেউ আমার প্রেমিক হতে চাও তাহলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতের আমলের হক আদায় করে তাইলে রাসূল বলে এইটা আমার মুহাব্বত, আর এই মুহাব্বত প্রকাশকারী আমার লগে আল্লাহর জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ জোরে করে বলে। মানে সুন্নত মানলে পরে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। তার মানে যার ভিতরে সুন্নত বেশি তার ভিতরে নবীর মুহাব্বত বেশি, যার ভিতরে সুন্নত কম তার ভিতরে নবীর মুহাব্বত, জোরে আওয়াজ করে বলেন, তার ভিতরে নবীর মুহাব্বত। দেওবন্দ মাদ্রাসার পাশে এক বুজুর্গ ছিলেন, বড় আশিকে রাসূল ছিলেন। হ্যাঁ, তিনি একদিন স্বপ্নে দেখতেছেন, তার স্বপ্নে দেখতেছেন যে এলাকায় এলান হয়েছে, এই এই অমুক 3 রাস্তার মোড়ে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে। এটা স্বপ্নে দেখতেছে। নবীজিকে কেউ যদি কিয়ামত পর্যন্ত স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্নটা সত্য স্বপ্ন, এই স্বপ্নটা শয়তান দেখাইতে পারবে না। এইটাও নবীর মুজিজা। নবীজি বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই স্বপ্নে দেখলো, কারণ আমার আকৃতি ধারণ করে শয়তান আমার উম্মতকে গোমরাহ করতে পারবে না। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলে সে যেন আল্লাহর রাসূলকে দেখলো। তবে হ্যাঁ, কখনো কখনো বান্দার আমল যেমন হয় তার স্বপ্ন এরকম হয়। এক লোক রাসূলের স্বপ্নে দেখছে কিন্তু রাসূলের দাড়ি নাই, এটা দেখে তো হে খুশি হয়ে গেছে, কারণ হের দাড়ি নাই। কি স্যার হইছেন কেমিয়া? কারে স্বপ্নে দেখছে? হ্যাঁ, নবীরে স্বপ্নে দেখছে, কিন্তু স্বপ্নে দেখে নবীজির কি নাই, ও তো দেখে খুশি হয়ে গেছে। হায় হায়, আমারও দাড়ি নাই, আমার নবীরও দাড়ি নাই, আলহামদুলিল্লাহ। মনে মনে তো হে খবি সে শুকরিয়া আদায় করে হালাইছে। এই স্বপ্ন আবার জমানার এক বুজুর্গ ওনার কাছে যায় বলছে, গালেবান আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যায় বলে কি, হুজুর আমি তো আল্লাহর রাসূলের স্বপ্নে দেখে হালাইছি। মাশাআল্লাহ, ভালো কথা, নবীজির স্বপ্নে দেখছো, খুব একটা ভালো একটা আলিশান কাম হয়েছে, কারণ তাইলে তো তোমার ফজিলত একটু বাড়ছে, কারণ রাসূলের যারা স্বপ্নে দেখছে তারা রাসূলই দেখছে, এটার ভিতরে কোনো ই নাই। তবে হুজুর একটা বরকতের বিষয় হলো আমারও দাড়ি নাই, নবীজিরও দাড়ি নাই, দেখছি। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলে, খবিস তুই পুরা রাসূলের স্বপ্নে দেখাস নাই, যেটুক দেখছিস অর্ধেক দেখছিস। কারণ হইল তুই যেমন অর্ধেক প্রেমিক, তোর সাথে অর্ধেক দেখা দিছে। তুই পুরা প্রেমিক না দেখা তোর লগে পুরা দেখা দেয় নাই, যা সর, এগুলো আমাদের কাছে বলিস না, তারাই দিচ্ছে। আমাদের আরেকজন বড় বুজুর্গ ছিলেন শেখ ইজ্জুদ্দিন ইবনে সালাম রহমাতুল্লাহি আলাইহি। 500 হিজরির পরের মানুষ ছিলেন ইজ্জুদ্দিন ইবনে সালাম। তিনি বাগদাদ জামে মসজিদে বুখারী শরীফ পড়াইতেন, বাগদাদ জামে মসজিদ। ইজ্জুদ্দিন ইবনে সালাম এক মানে আজব মেধার আলেমে দ্বীনের নাম ইজ্জুদ্দিন ইবনে সালাম রহমাতুল্লাহি আলাইহি। উনার মেধা কেমন, উনার কাছে এক মহিলা আইসা বলে, এই আমার পরের মেহমান আসছে, হ্যাঁ আমি বলতে থাকবো, হ্যাঁ আরে নিয়ে আচ্ছা আমি বলতে থাকি, নিয়ে আসেন তাড়াতাড়ি, আইলেই আমার খুচা খাসি দিয়েন যাইছে। এর ফাঁক পর্যন্ত এই মানে কিছু বলতে থাকি আর কি। ইজ্জুদ্দিন ইবনে সালাম রহমাতুল্লাহ আলাইহি, এই দোনো হাত উপরে তোলেন তো। এই উলামায়ে কেরাম যে মাহফিলটা করছে, খুশি হয়েছেন না নারাজ হয়েছে? কিছু মাসআলা শিখানোর জন্য মাহফিলটার আয়োজন হয়েছে, শুধু ওয়াজ শিখানোর জন্য না।
12ই রবিউল আউয়ালে কেক কাটা গ্রুপের পক্ষে থাকবেন? হাত নামান। আবার কিছু আদা পরে করাইতেছি। কারা কারা ঘুমাইছেন হাত তুলেন তো দেখি। একজনও ঘুমান নাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আবার এক হাত তুলেন। আমি মাইকের আওয়াজ চেক করতেছি, পিছনেও শুনেন কিনা এটা দেখতেছি। নাড়াচাড়া দেন তো দেখি। দুনো হাত তুলেন। আচ্ছা, এবার জবান খুলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। রবিউল আউয়ালের একটা হক আদায় করেন, জোরে বলেন কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। হাত নামান। একটা কাম করে নিলাম আর কি। আমি তো বলি কি জানেন, আমি একটা কথা বলি, আমি যেখানে মাহফিলে যাই এই কথাগুলো শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি আমাকে মাথায় হাত দিয়ে বইলে দিছিল যে এইগুলা কইস, এগুলা তোর ওয়াজ, আমারে শিখাই দিছে মাথায় হাত দিয়া। এই মাথায় হাত দিয়া যে কথাগুলো বলতে বলছিল আমারে, তার ভিতরে একটা কথা হইল, আমাদের দেশে তোমরা যারা বাড়ি ঘর করো, নতুন ফ্ল্যাট করো, ফ্ল্যাটের উপরে লেখো বিসমিল্লাহির রহমানির রহিম, লেখে না? বাড়ির দরজায় লেখে না? ফ্ল্যাটের গেটে লেখে না? কি লেখে? অথবা এক পাশে মোহাম্মদ আর এক পাশে আল্লাহ লেখে না? শাইখুল ইসলাম বলছে সবাইরে শিখাইয়া দিবা, যেই নতুন বাড়ি করবে সে যেন তার বাড়িতে একেবারে পাথর খচিত লেখায় লিখে দেয়, এক পাশে লিখবে কাফের কাফের, আর এক পাশে লিখবে কাদিয়ানীরা কাফের। যেই বাপ এই আমল কইরা যাবে, তার এই বাড়ি যতদিন থাকবে, তার নাতি পুতি 14 গোষ্ঠী তারা জানবে কাদিয়ানীরা কাফের। তাহলে মুখে বললে হয়? এ কাগজে লিখলে হয়? এটা দরজায় দরজায় লিখতে হয়, পাতায় পাতায় লিখে দিতে হয় কাদিয়ানীরা কাফের। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমি আমার আলোচনায় যাই। ইজ্জুদ্দিন ইবনে সালাম এত বড় একজন আলেমে দ্বীন ছিলেন, ওনার কাছে একজন আয়েশা, এক মহিলা বলতেছে যে আমি তো মহিলা মানুষ মারা গেলে তার গোসল আমি দেই, কিন্তু একজন তো গোসল দিতে আমরা নিতে আইছে, আমি তো হায়েজা, আমার ঋতুস্রাব চলছে, এখন ঋতুস্রাব অবস্থায় মাইয়িতকে গোসল দেওয়া যাবে কি না? তা ইজ্জুদ্দিন ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহি বললেন যাবে, যাও গোসল যাও, দিতে পারবা, জায়েজ আছে। মহিলা বলে দলিল কি? ইজ্জুদ্দিন ইবনে সালাম বললেন তুমি মহিলা মানুষ এত দলিল দিয়ে কি করবা? কেউ যদি জিগায় তোমারে তাহলে বললো বুখারী শরীফ আছে। বাইরের ছাত্ররা কয় কি মাসালা জিগাইলেন? ঋতুস্রাব হালতে মাইয়িত গোসল দেওয়া যাবে কি যাবে না এটা জিগাইছি। কি বলছে? বলছে জায়েজ আছে। দলিল কই? কইছে বুখারী শরীফে আছে। ছাত্ররা বুখারী খুঁজা পাতা পাতা খুঁজা আর দলিল খুঁজা পায় না। সকালবেলায় ছাত্ররা যায় বলে উস্তাদ জি মাসালা নাকি বুখারী শরীফে আছে, কোন জায়গায় তো খুঁজা পাই না। ইজ্জুদ্দিন ইবনে সালাম বললেন কালো কালো অক্ষরে সব থাকে না, কিছু জিনিস নিচে থাকে, নিচে থেকে বাইর করা লাগে। তোমরা যারা ইন্টারনেট আর গুগল দিয়া কোরআন আর হাদিসের কালো কালো অক্ষরের তরজমা দিয়াই দিন বুঝা ফেলতে চাও, এত সোজা না। মনে রাখবা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। যতক্ষণ পর্যন্ত অভিজ্ঞ আলেমের কাছে না যাইবা, দ্বীনের হাকিকত তোমার কাছে স্পষ্ট হবে না, হবে না, স্পষ্ট হবে না। ইজ্জুদ্দিন ইবনে সালাম বললেন জিনিসটা তো বুখারী শরীফে আছে, কিন্তু কালা কালা অক্ষরের ভিতরে নাই, একটু নিচে আছে। একটু নিচে কি? ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেছেন, আর জানালা দিয়া নিজের সার মুবারক ঘরের ভেতরে হুজরায়ে আয়েশায় ঢুকায় দিবেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা ঋতুস্রাব হালতে নবীর সার মুবারককে ধুইয়া দিতেছেন।
সাইয়্যিদুল মুরসালিন নবীর মাথা যদি ঋতুস্রাব অবস্থায় দহন যায়, তোর বাড়ির মাইয়িত কি নবীজির মাথার চাইতে বেশি দামি হয়ে গেছে যে এটারে দোয়া যাইব না? ওই কথাটার নিচে এই কথাটা লুকায় রয়েছে। অনেক বড় এক আলিম দ্বীন ছিলেন ইজ্জুদ্দিন ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি। তো এই 500 হিজরির পরের মানুষ ছিলেন। উনার যুগে এক লোক স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে কি যে আল্লাহর রাসূল ওনাকে বলতেছে ইশরিবিল খামার, মদ খাও। স্যার হইছেন কে? কি স্বপ্নে দেখছে? হ্যাঁ, স্বপ্নে দেখছে ইশরিবিল খামার, মদ খাও, এটা স্বপ্নে দেখছে। এখন তার মনে প্রশ্ন হইল, যে রসুলের স্বপ্নে দেখে হে তো রসুলই দেখছে, নবী যেহেতু মদ খাইতে কইছে, তাহলে কি মদ কি আসলে হারাম নাকি আবার এটা হালালো? কিছু কিছু খাওয়ার অভ্যাস ছিল হয়তো বা, কথার কথা কইতেছি আর। উনি ঠান্ডায় পড়ে গেছে, আলেমদের কাছে গেছে, যা বলে আমি তো স্বপ্নে দেখছি নবীজি আমারে বলতেছি ইশরিবিল খামার, মদ খাও। আলেমরা সবাই কয় তোমার কানে সমস্যা আছে। আল্লাহর রাসূল যে লা তাশরিব কইছে, তুমি লাডা শুনছো না, ওখানে কইছে লা তুমি শুনছো ইশরি। আরে নবীজি নিষেধ করছে, তুমি আমর শুনছো, নির্দেশ সূচক শুনছো, তোমার কানে সমস্যা। আরে না আমি আমার কি এর কানে সমস্যা, স্পষ্ট বাজবার লাগছে। রাসূল কয় ইশরিবিল খামার। তাইলে তোমার এই স্বপ্নের তাবির আমরা করতে পারবো না, যাও ইজ্জুদ্দিন ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে যাও। উনি গেলে গা, ওনার কাছে গেলে পরে উনি তোমাকে এইটা বুঝাই দিতে পারে। এ কারণে স্বপ্নে দেখা দাদি নানি আর চাচির কাছে স্বপ্ন বলতে নাই বেটা। স্বপ্ন দেই এই বউয়ের কাছে এই দেখছি তোমার বউ কি ঘোড়ার ডিম করবে। তাবির তাবির করার জন্য, মুআব্বির হওয়ার জন্য তো তাবির রুইয়ার উপরে যথেষ্ট নলেজ ও লেখাপড়া তার থাকতে হয়, তারপরে তাবির হয়। আজিজে মিসরের স্বপ্নের তাবির ইউসুফ নবী করছে, আর কেউ করতে পারে নাই। তোমার স্বপ্নের তাবিরও যে সে করতে পারবে না। স্বপ্নের অবশ্যই হাকিকত রয়েছে, তাবির পর্যন্ত পৌঁছতে অভিজ্ঞ আলেমে দ্বীনের দরকার। ওই যে সম্রাট আকবর স্বপ্নে দেখছে, কি স্বপ্নে দেখতে জানেন? সম্রাট আকবর স্বপ্নে দেখছে ইয়া ইউহাল বাশার লা তাজবাহুল বাকার। হে স্বপ্নে দেখছে এর কাছে ওহী আইতাছে, ওহীতে জিবরাইল আয়া হেরে ডাকে কি কইতেছে, ইয়া ইউহাল বাশার লা তাজবাহুল বাকার, এই গরু জবাই করে খাইস না। আসলে গুমরা যখন হয়ে গেছে তখন গুমরা স্বপ্ন দেখা শুরু করছে। যাই হোক, বাহরহাল আমি যেটা বলতেছিলাম, ইজ্জুদ্দিন ইবনে সালামের কাছে যায় যখন বলছে যে নবীর স্বপ্নে দেখলাম, আর নবীজি বললেন ইশরিবিল খামার, এটা কি? ইজ্জুদ্দিন ইবনে সালাম বলে ঠিকই তো বলেছে রাসূল। তার মানে কি? তার মানে হলো দুনিয়াতে একটা শরাব আছে, ওই শরাবটা দুনিয়ার মাটির উপরে কেউ যদি পান করে ফেলায়, মহান রব্বুল আলামিন তাকে জান্নাতের শরাব পান করায় শরাবের নহর জান্নাতে তাকে দিবে। দুনিয়ার ফলের রসের বাংলা মদের, ওই মদের শরাবের কথা না, অথবা খেজুর আর আঙ্গুরের রস দিয়া বানানো মদ, এই মদের কথা না। তোমাকে আলাদা একটা শরাব রাসূল পান করতে আদেশ করে গেছে। ওই শরাবটা যদি তুমি দুনিয়াতে পান করতে পারো, তাহলে জান্নাতে নবীর সাথে দেখা হবে। জান্নাতের শরাব তুমি পান করতে পারবে। কয়টা কোন শরাব? ওই শরাব হলো শরাবে মুহাব্বত। এ কারণে আমাদের আকাবির বুজুর্গরা শেষ রাত্রিতে কাঁদতেন আর বলতেন শরাবে মুহাব্বত
पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया मोहब्बत की आतिश जला दे खुदाया। মুমিনের হৃদয়ে একটা শরাবের একটা মুহাব্বতের শরাব পান করার চাহিদা থাকতে হয়, সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের শরাব। আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতের শরাব যেমন পান করা হয়, দুনিয়াতেও তাদের সাথে নবীর জিয়ারতটা তেমন হয়। এই বুজুর্গ দেওবন্দ এলাকায় এক আশিক রাসূল ছিলেন। হঠাৎ করে তার ইশকের কারণে সে স্বপ্নে দেখতেছে যে আল্লাহর রাসূল নাকি তাদের এলাকায় এসে বসে আছে। শেখজি উঠো উঠো, ওই 3 রাস্তার মোড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্বপ্নের ভেতরে সে স্বপ্নে দেখতেছে সে রাসূলের দিকে আগায় যাইতেছে। রাস্তায় যাওয়ার পরে দেখা হয়েছে কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহির সাথে। আপনি কই যান? কই শুনছি ওইখানে আল্লাহর রাসূল আছে, নবীজির কাছে যাইতাছি। কই আমিও তো ওখানে যাইতাছি, চলেন একসাথে যাই। কাসিম নানুতবি আস্তে আস্তে হাঁটতেছেন, কিন্তু শেখজি উনি আস্তে নয়, উনি দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি রাসূলের কাছে চলে গেছেন। যা দেখে নবীর পাশে বসার একটা জায়গা আছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল শেখজি আশিকের রাসূলকে আল্লাহর নবী নিজের পাশের চেয়ারটায় বসায় দিছেন। শেখজি বলে আমি চিন্তা করতেছিলাম একটাই বসার জায়গা এখানে রাসূল আমারে বসাইল। কাসিম নানুতবি যে আসতেছে, কাসিম নানুতবি তেলে কই বসবে, দেখি কি হয়। কিছু সময় পরে কাসিম নানুতবি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে নবীজির কাছে আসলে আল্লাহর রাসূল কাসিমুল উলুমি ওয়াল খায়রাত কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি টান দিয়া নিজের বুকে লইয়া নিজের কোলের ভেতরে কাসিম নানুতবিকে আল্লাহর রাসূল বসায় দিলেন। শেখজি আশিক রাসূল বলে, ওগো আল্লাহর নবী, দৌড়ায় আগে আইলাম, পাশে বসার জায়গা পাইলাম। অবহেলা করে করে আস্তে আস্তে হাইটা কাসিম নানুতবি আসলো, আর সে কিনা আপনার কোলে বসার জায়গা পাওয়া গেল। বিষয়টা বুঝলাম না। আল্লাহর রাসূল বলে, তুমি তো এলোমেলো প্রেম লইয়া দৌড়ায় আসছ, কিন্তু আমার কাসিম আমার কাছে যখন আসতেছিল তখন আমিও এই পথ দিয়ে যেহেতু এসেছি, রাস্তার কোন জায়গায় জায়গায় আমি নবী কদম ফেলেছি, আমার কাসিম আমার কদমগুলো তালাশ করে করে কদমে কদম মিলায় মিলায় আমার অনুসরণ করে আসতেছিল। কোন জায়গায় আমার পা লাগছে ওই জায়গার বরকতটা পর্যন্ত লয়া লয়া আমার হাঁটার অনুসরণ করে করে আমার কাসিম আমার কাছে এসেছে। বলো আমি কি আমার কাসিমকে আমার কোলে জায়গা দিব না? আমার অনুসরণকারীকে তো আমি কোলে নয়, আমার সাথে আল্লাহর জান্নাতে তার জায়গা হবে। আল্লাহর রাসূল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আল্লাহর রাসূলকে সুন্নতের মাধ্যমে ভালোবাসবে সে নবীর একটা হক আদায় করলো, সে নবীর সাথে জান্নাতে থাকবে। আর আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা যদি আমারে ভালোবাসতে চাও তাহলে নবীর সুন্নাহর ইত্তিবা করো। যারা সুন্নাহর অনুসরণ করবে তারা প্রকৃত আল্লাহর আশিক হিসেবেও গণিত হবে। ইগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবে। আল্লাহ গফুর রহিম, তোমাদেরকে জান্নাত দান করবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। মুহতারাম হাজিরিন,
তাইলে নবীজির সুন্নতের ইত্তিবা অনুসরণ এইটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় নাম্বার একটা হক। সুতরাং আমার মুসলিম ভাই বোনেরা যে যেখান থেকে আলোচনা শুনছেন, আপনাদেরকে বলবো, আপনার আমার জীবনে নবীজির শাফাত পাওয়ার আশায় সুন্নতের সংখ্যা কমাইতে হবে না বাড়াইতে হবে? জোরে আওয়াজ করে বলেন, কমাইতে হবে না বাড়াইতে হবে? তাহলে আজ থেকে সুন্নত বাড়াবো কারা কারা? হাত তুলি। যার দাড়ি নাই সে দাড়ি রাখবেন, যে টুপি পরতেন না টুপি পরবেন, যে পাঞ্জাবি গায়ে দিতেন না পাঞ্জাবি গায়ে দিবেন, পাগড়ি পরতেন না পাগড়ি পরবেন, দস্তরখান বিছায় খানা খাইতেন না দস্তরখান বিছায় খানা খাইবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এইটা হলো সরওয়ারে দু আলম নবীর 3 নাম্বার হক। আর আল্লাহর রসুলের সর্বশেষ 4 নাম্বার বড় হক, যেটা যে হকের আলোচনার মাধ্যমে আমি আমার আজকের আলোচনাকে ইখতিতাম করার ইরাদা রাখি, সেটা হলো এই নবীজির চতুর্থ হক হলো নবীজির নামে দরুদ পড়া। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন। এইটা নবীজির হক, কিন্তু উম্মত নবীর দরুদ পড়বে, এটা হক। কেমন হক? জীবনে একবার দরুদ পড়া ফরজ। একবারও যদি কেউ দরুদ না পড়ে তাহলে ফরজ তরক হয়েছে তার। জীবনে একবার দরুদ পড়া ফরজ। কোন মজলিসে যেখানে বারবার রাসূলের নাম উচ্চারিত হচ্ছে, এইখানে সবাই মিলে একসাথে একবার দরুদ পড়া ওয়াজিব। ওয়াজিবটা আবার আদায় করি। আমি নবীজির নাম উচ্চারণ করি, আপনারা উঁচু স্বরে আকাশ বাতাস মুখরিত করে নবীজির নামের দরুদটা পড়া নেন। আপনারা দরুদ পড়বেন, আমি নাম উচ্চারণ করি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবীজির নামে দরুদ উচ্চারণ করা ওয়াজিব। যখনই নবীর নাম শুনবে তখন দরুদ পড়বে হক। আর শুধু 12ই রবিউল আউয়াল আইলে মিলাদ পড়বে। আর মিয়া ঘুমের আগে দরুদ পড়তে পড়তে ঘুমাবে। যে কোনো নেকির কাজ করবে দরুদ পড়বে। অবসরে বসে আছে বসে বসে দরুদ পড়বে। উম্মত হিসাবে কাসরাতে দরুদের আমল যাদের ভেতরে থাকবে, আল্লাহর রহমতও তারা বেশি পাবে, আল্লাহর রাসূলের সাথে মুহাব্বতও তাদের বেশি প্রমাণিত হবে। এজন্যে প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পড়া ইনশাআল্লাহ বলেন। এটা আদায় করা তাদের জন্য সহজ হয় যারা 6 তাসবির আমলটা কমাস কম করে। বুজুর্গদের সবক 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর 100 বার যে কোনো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবীল উম্মি, অথবা দরুদে ইব্রাহিম, ফাঁকে ফাঁকে দরুদে ইব্রাহিম পড়া, 100 বার ডেলি কমাস কম দরুদ পড়া, এগুলো সবকের হিস্সা। যদি কেউ এই সবকগুলো আদায় করে তাদের ফরজও কাজা হয় না, তাদের সুন্নত আল্লাহ পাকের মেহেরবানিতে হেফাজত করার যোগ্যতা তাদের ভেতরে আইসা যায়। এজন্য কমাস কম প্রতিদিন 10টা মিনিট একটু জিকির করতে রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই যে উলামায়ে কেরাম আপনাদেরকে দিনের কথা শোনাইতে আইছে, উলামায়ে কেরাম তো ক্ষতি করছে আপনাদের, তাই না? এটা কেন আইছে যে আপনাদেরকে ক্ষতি করছে না? মনে রাখতে হবে, এদেশের আলেমরা আপনাদের দোস্ত, বন্ধু, খায়ের খা, দুশ্মন নয়। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আলেমদের সাথে যাদের সম্পর্ক দুর্বল হয়ে যায় তাদের মূল উপড়ে ফেলা হয়। আলেমদের দুশ্মন যারা হয়ে যায় আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। কাছে থেকে দেখলে আওয়ামী লীগরা দেখালেও, আওয়ামী লীগরা দেখালেও কাছে থেকে যারা আলেমদেরকে জেলের তালাবদ্ধ করেছে, অত্যাচার করেছে, আজকে তারা জেলখানায় রয়েছে। যারা আলেমদেরকে ঘর ছাড়া করেছে, আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে ফেলেছে, দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। এদেশের আলেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, দোস্ত বানাও, দুশ্মন নয়। কারণ উম্মতের আলেমরা সাধারণ জনতার খায়ের খা,
কল্যাণকামী এক কাফেলা। কারণ আলেমরা যেখানে হক থাকবে সেখানে, কারণ হক চেনার জন্য যে মাল মশলা দরকার ওটা তো তোমার ভিতরে নাই মিয়া। তুমি কালা কালা অক্ষর দিয়ে এই হক বের করে ফেলবা নাকি? ওইটা বের করার জন্য ইজ্জুদ্দিন ইবনে সালাম হইতে হবে। ওইটা বের করার জন্য বড় বড় ফকিহ পণ্ডিতের খাতায় নাম লেখাতে হবে। দুনিয়া যত জাগতিক উন্নতি হবে আর এই বিজ্ঞানের উন্নতি যত বাড়বে মাসাইল তত বেশি বাড়বে। আর মাসাইল যত বাড়বে তুমি মনে করো না গুগল থেকে সব মাসালা ইস্তেমবাদ করবা। গুগল মুফতি গুগল দামাত বারকাত তোমরা চিনছো না? হ্যাঁ, তুমি এখান থেকে সব মাসালার সমাধান দিবা না, হবে না। তোমার জীবনের সকল মাসআলার সকল মাসআলার সহিহ সমাধান একমাত্র আলেমরাই দিতে পারে, আলেমরাই দিতে পারে। সুতরাং উম্মতের আলেমদের সাথে সম্পর্ক দুর্বল থাকবে না সবল থাকবে? আল্লাহ তাআলা উম্মতের উলামায়ে দ্বীনদের সাথে সম্পর্ক সবল রেখে আমাদেরকে কদম কদম চলার তৌফিক দান করেন। সুতরাং আমরা তাবলীগ করব কাদের সাথে? আস্তে করে কোন, আস্তে করে কোন, আস্তে করে কোন। হ্যাঁ, আমরা সিয়াসাত করব কাদের সাথে? মাসালা গ্রহণ করব কার কাছ থেকে? কম্পিউটার থেকে, কম্পিউটার থেকে। নামাজ পড়ব কার পিছনে? না একটা রোবট বসাইলেন কেরাত পড়তে জানে। আলেমদের পিছে পিছে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বুঝার এবং হকের উপরে চলার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। সূত্রাপুর কোতোয়ালির যে সকল উলামায়ে দ্বীন এই মহৎ আয়োজন করে গোলামকে এ পর্যন্ত দাওয়াত করে এনেছেন, আমি অনেক দিন পরে আপনাদের সাথে মুলাকাতের একটি মৌকা পেলাম। প্রায় এক যুগ পর দেখা সাক্ষাৎ এভাবে বয়ানের মাধ্যমে। আল্লাহ তাআলা ওনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। বিশেষভাবে মুফতি আমানুল্লাহ দামাত বারকাতুহুম, উনি আজকে দীর্ঘদিন অসুস্থ। এই অসুস্থ বদনে কাবার আশেক আল্লাহর বান্দা হজে গেছেন। এই অসুস্থ বদনে দাওয়াতের সকল কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। এই মিল্লাতের একজন খায়ের খাহ আলেমে দ্বীন। পাশেই বসে আছেন শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আব্দুল্লাহ দামাত বারকাতুহুম। এই পুরান ঢাকার সাধারণ জনতার পেছনে মেহনত করে করে জিন্দেগিকে শেষ করে ফেলছেন। পাশেই ফরিদাবাদ মাদ্রাসা সহকারে কত মাদারসে কওমিয়া দাঁড়িয়ে রয়েছে, যারা এই পুরান ঢাকা তথা সূত্রাপুর কোতোয়ালির মানুষরা এই আলেমদের খাদেম। আর এই আলেমদের ভালোবাসায় তারা শিখত। আল্লাহ তাআলা এই মুহাব্বতকে নাজাতের জন্য জরিয়া বানান এবং আজকের এই আয়োজনকেও কবুল করেন। মুফতি সাহেবকে আল্লাহ তাআলা দ্রুত শেফায়ে কামেলা আজেলা দান করেন। আমিও আপনাদের কাছ থেকে দোয়া প্রার্থী। আমি ডাক্তারের কিছু বাইন্ডিংসের ভেতরে আছি, আমার সফর করে দূরে যাওয়া নিষেধ। আমি অসুস্থ, আপনাদের কাছে দোয়া চাই। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে সিহাত আফিয়াত সালামতের জিন্দেগি দান করেন। এই এলাকার বহু মুহাব্বতের মানুষ আছে, যাদের সাথে মুহাব্বত ছিল তারা ইন্তেকাল করেছেন, চলে গেছেন। তাদেরকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ পাক সকলকে কামিয়াব জিন্দেগি দান করেন। আমিন সুম্মা আমিন।